জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আব্দুল্লাহ। গুমের মামলায় ৩ সেনা সদস্যকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এছাড়া শেখ হাসিনা সহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আজ। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, শেষের দিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে এই মামলায় ২১ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তাদের জেরা করেছে আসামি এবং রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। আজকে ২২তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি এরই মধ্যে ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়েছেন এবং আজকে তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়েই প্রসিকিউশন যেটি বলছে যে তার সাক্ষ্য এবং জেরা শেষ হলে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হবে, এমনটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে। এবং এরপরে এই আবু সাইদ হত্যা মামলার আর্গুমেন্ট অর্থাৎ যুক্তিতর্ক উপস্থাপনের একটি দিন ধার্য হবে এবং যুক্তিতর্ক উপস্থাপনের পরই এই মামলাটি রায়ের দিকে এগিয়ে যাবে। এই ছিল জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সর্বশেষ অবস্থা। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জেআইসি সেলে অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেলে ডিজিএফআই নিয়ন্ত্রণাধীন সেই সেলে ২৬ জনকে গুম করে রাখার যে মামলায়, সেই মামলায় ৩ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। আজকে এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। এর আগের তারিখে প্রসিকিউশনের তরফ থেকে তাদের বিচার শুরুর আবেদন করে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে। আজকে এই মামলায় আসামি পক্ষ এবং যারা পলাতক আসামি রয়েছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করবেন এবং তারা এই মামলায় এর মধ্যে তাদের দায় থেকে অব্যাহতির চেয়ে একটি আবেদনও করেছেন। সেই আবেদনের বিষয়ে শুনানি হবে। এই মামলায় মূলত ১৩ জন আসামি, ১৩ জন আসামির মধ্যে ৩ জন সেনা কর্মকর্তা গ্রেফতার রয়েছেন আর বাকি ১০ জন পলাতক রয়েছেন। ১০ জন পলাতকদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী। এই মোট ১৩ জন আসামি। এই মূলত এই মামলাটি হয়েছিল যে ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত জেআইসি সেলে নিয়ে গিয়ে গুম করে রাখা এবং যারা ফিরে এসেছেন সেই গুম ঘর থেকে সেই ২৬ জনের অভিযোগের ভিত্তিতেই এই মামলাটি কিন্তু দায়ের করা হয় এবং এই মামলার এখন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।